কিন্তু যদি কোনো ব্যক্তি জানে তার শত্রুকে, চিহ্নিত থাকে এবং তার শত্রুর শক্তি কতটুকু, শত্রু কিভাবে আক্রমণ করতে পারে, সব কিছু যদি তার জানা থাকে, ওই শত্রুকে পরাজিত করা তার জন্য সহজ। অনেক প্রকারের শত্রু হতে পারে। যেমন মনে করেন এক ধরনের শত্রু আছে যারা গালিগালাজ করে, দেখলে গালিগালাজ করে, বকাঝকা করে, কিংবা বিভিন্ন হুমকি ধমকি দেয়। এমন শত্রু আছে যে সুযোগ খুঁজতেছে, আপনার সাথে জমি সংক্রান্ত হোক, যে কোনো কারণে সুযোগ খুঁজতেছে যে আপনার হাত পা ভেঙে ফেলবে, থাকতে পারে। তৃতীয় প্রকারের শত্রু, তৃতীয় প্রকারের আরেক প্রকার শত্রু আছে যারা আপনাকে দেখা মাত্রই হত্যা করবে, প্রয়োজন হলে মেরে ফেলবে। এরকম শত্রু আমাকে বলেন তো, যদি এই 3 প্রকারের শত্রু কারো থাকে, এর মধ্যে কাকে মোকাবেলা করা জরুরি? যে আপনাকে মেরে ফেলবে। বুদ্ধিমান তো সে যে চিন্তা করবে যে আমাকে মেরে ফেলবে, তাকে মোকাবেলা করা, তার সময়, শ্রম, গাম, শক্তি সবকিছু ব্যয় করবে ওই শত্রুর পিছনে যে তাকে হত্যা করবে। ঠিক কথা? আর যদি যে হুমকি দমকি দেয় তার মোকাবেলা করেন, তার লগে লেগে যান, আর ওই মুহূর্তে যে আপনারা হত্যা করবে সে আইসা গেছে, বিপদ আরো বাড়লো না কমলো? কিন্তু যদি আপনি জানেন ওই শত্রু আপনাকে হত্যা করে ফেলবে, আর তাকে আপনি ধরাশায়ী করতে পারেন, সাইজ করে দিতে পারেন, যেটা আপনারা দেখলে হুমকি দমকি দেয়, ওটা এমনিতে আপনারা পাওয়া ধরবে, বলবে ভাই আমি আর আপনার সাথে লাগতে চাই, আমরা মাফ করে দেন। প্রিয় ভাইরা আমার, বন্ধুগণ আমার, আমরা এমন একটা মুসলিম ভূখণ্ডে বাস করি যার চতুর্দিকে কাফের। আমরা এমন একটা মুসলিম ভূখণ্ডে বাস করি যার চতুর্দিকে আফগানে যুদ্ধ হয়েছে, আফগানের আশপাশে মুসলমানদের যাওয়ার জায়গা ছিল, পাকিস্তান ছিল, তারপরে আশপাশে আরো কিছু রাষ্ট্র যেগুলো মুসলিম, এগুলো ছিল। কিন্তু বাংলাদেশ এমন একটা দেশ যার সব দিকে ভারত, অল্প অংশ আছে যেটা দিয়ে মায়ানমার, আর সব দিকে হলো বঙ্গোপসাগর। বলেন এই ভূখণ্ডের মুসলমানরা বিপদে পড়লে তাদের মিত্রকে, শত্রুকে, এটা কি চেনা লাগবে না? আপনাদের একটা আজীব সমস্যা দেখলাম ফরিদপুরে, শহর এলাকা, তারপরেও এখানে পাগড়ি দিচ্ছে, এখান থেকে একজন, ওখান থেকে 2 জন, যেমন চাই বলতেছে। মানে প্রোগ্রামে, কোরআনের যে একটা প্রোগ্রাম, এটা মানে একটা হেলাই খেলায়, মানে কি একটা কারবার। তো আসেন, যদি কারো বক্তব্য থাকে মাইকে দেন, ওখান থেকে কথা বলে বুঝাইতে চান, আমিও পারি, তাই এনে বক্তব্য দেন, সমস্যা নাই, আমরা ছেড়ে দিলাম, সুযোগ করে দিলাম। কিন্তু এটা কোন ধরনের মানে আদবের খেলাফ কাজ রে ভাই? এটা করতেছে, ও এটা বলতেছে, 2 জন 2 কথা বলতেছে, এটা আদবের খেলাফ। কোরআন সুন্নাহ, এখানে একজন শাইখুল হাদিস বসে আছেন, এখানে উলামায়ে কেরাম বসে আছেন, এটা একটা কোরআনের মাহফিল। হাদিসের মধ্যে আসছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন এই সমস্ত মজলিসগুলো ফেরেশতা দ্বারা বেষ্টিত থাকে, সুবহানাল্লাহ। এবং এটাতে সার্বক্ষণিক যতক্ষণ কোরআনের আলোচনা হয়, দ্বীনের আলোচনা হয়, ততক্ষণ আল্লাহ পাক রহমত বর্ষণ করেন, সুবহানাল্লাহ। তাইলে এখানে কি ফাহেসা কথাবার্তা যেটা মন চায় এটা বলা যাবে? বলা যাবে? এখানে নিজের ব্যক্তিত্ব দেখানোর কিছু নাই, বরত্বের জয়গান হবে আল্লাহ, সুবহানাল্লাহ। নিজের ব্যক্তিত্ব, নিজের বরত্বের কিচ্ছু নাই। এই দুনিয়া আমাদের কোনো ক্ষমতা নেই, কোনো ক্ষমতা নেই, কথা বল না। একটা জামাল গুঁড়া খাওয়াই দিলে, ঠিক মতো পাতলা পায়খানা হইলে, এমন কোন মানুষ আছে বিছনা থেকে উঠতে পারবে? যার একটু পাতলা পায়খানা হইলে বিছনা থেকে উঠতে পারে না, সে আবার কিসের ক্ষমতাশীল? মানুষের আবার কিসের ক্ষমতা? সমস্ত ক্ষমতার মালিক কে? সুবহানাল্লাহ। আল্লাহু লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম। হাইয়ুল কাইয়্যুম কে? আল্লাহ, সুবহানাল্লাহ। চিরঞ্জীব সেই সত্তা যিনি সবাইকে জীবিত রাখেন, নিজেও জীবিত রাখেন, জীবিত আছেন, সুবহানাল্লাহ। কুলিল্লাহুম্মা মালিকাল মুলক তুতিল মুলকা মা তাশা। সমস্ত মুলুকের মালিক কে? ক্ষমতা দেওয়ানেওয়ালাও কে? ওয়াতানজিউল মুলকা মিম্মা তাশা। সুবহানাল্লাহ। ক্ষমতাসীনদের জন্য এর চাইতে বড় ওয়াজ আর কি হইতে পারে? আল্লাহ বলেন আমার যারে মনে চাই একটু ক্ষমতা দেই, ওয়াতানজিউল মুলকা মিম্মান তাশা, আমার মন চাইলেই কায়রা নিয়ে যায়, পালায় যাইতে বাধ্য হয়। সুবহানাল্লাহ। আল্লাহ বলতেছে মন চাইলেই আমি নিয়ে যাই,
আল্লাহ পাক চাইলেই নিয়ে যাইতে পারেন। আমাদের কাছে এগুলো অসম্ভব মনে হয়, কিভাবে সম্ভব? হায় হায়, কত জুলুম। হ্যাঁ, বাচ্চা থাকতে মনে হয় আমার কারাগারে থাকে।